সময় বাংলাদেশের ভিতরে এমন একটা সময় এসে গেল, একজন মানুষের বন্ধু অক্সিজেনের প্রয়োজন পড়ে গেল। বাংলাদেশ ভর পর্যন্ত ঘোরাফেরা করতেছে, কোন জায়গায় অক্সিজেন পায় না। এর মধ্যে অক্সিজেন নিতে হবে, অক্সিজেনের প্রয়োজন। ইন্ডিয়ার মধ্যে চলে আসলেন, আর ইন্ডিয়ানের মধ্যে যে সময় চলে আসলো রে বাবা, তৎক্ষণাৎ অক্সিজেন যে জায়গায় নিতে হয় সেই ডক্টরখানার ভিতরে ভর্তি করে দিলেন। আমার কথা আপনারা বুঝতেছেন? বোঝা যায় তো না? আমার বন্ধুগণ, অক্সিজেন নিতেছে, অক্সিজেন শুরু হলো। অক্সিজেন না থাকলে তো মানুষ বাঁচতে পারে না। এই মানুষটা অক্সিজেন নিতেছে, অক্সিজেন নিতে নিতে বাবারে, অক্সিজেন নেওয়ার ভেতরে 48 ঘন্টা সময় গেল। কত ঘন্টা? 48 ঘন্টা সময় গেল। 48 ঘন্টা অক্সিজেন নিতে হলো। তার পরিবারের লোকেরা বলছেন, 48 ঘন্টার পরে জিজ্ঞাসা করছে, ডক্টর কত টাকা বিল হয়েছে? বলে বিল ছাড়া যাবার দিব? অক্সিজেন দিছে, জান দেবো কি? আমার বন্ধুগণ, যারা রিসিভ করে তারা বললেন, এই রোগীর জন্য বাবারে 48 ঘন্টায় আপনার বাবার জন্য, আপনার চাচার জন্য আর 40,000 টাকা দিতে হবে। কত দি? যে মানুষটা অক্সিজেন নিল, এত ভাবে চিৎকার করতেছে রে বাবা, চিৎকার করতে করতে রে বাবা, ডক্টর গুলা একত্রিত হয়ে বলে, আপনার কি টাকা পয়সা নাই? সবাইকে বলতেছেন টাকা পয়সা সবই আছে, আমি একজন চাকরিয়াল মানুষ, আমি চাকরি করি, কিন্তু আমি আফসোস করতেছি, এই জন্য আমার কান্না আসতেছে রে বন্ধু। আজকে এতটা বছর পর্যন্ত, 60 থেকে 70 বছর পর্যন্ত আল্লাহ যে আমাদেরকে অক্সিজেন দিল, আল্লাহ অক্সিজেন দেওয়ার ভিতরে একটা টাকাও আল্লাহ নেয় না। একটা টাকাও নেয় নাই রে বন্ধু। এই তো দুনিয়ার জীবন রে বাবা। আজকে ধর্মসভা আফসোস লাগে রে বাবা, ধর্মসভার মধ্যে দলের পারাপারি লেগে গেছে, কথা ঠিক কিনা? দলের পারাপারি। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে, সূরাতুল বাকারা যেই সময় স্টাডি করবেন, যেই সময় সূরাতুল বাকারা আপনি তিলাওয়াত করবেন, পাবেন আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, দুইটা আদর্শ যার ভিতরে থাকবে। কয়টা আদর্শ? আরো জোরে। দুইটা আদর্শ যার ভিতরে থাকবে রে বাবা, আল্লাহ
আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা বলেন, দুইটা আদর্শ থাকনেওয়ালা ব্যক্তিকে আমি আল্লাহ কিয়ামতের দিন মাফ করে দেব। আল্লাহ বলেন দুইটা গুণ থাকতে হবে, দুইটা আদর্শ থাকতে হবে। আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বাবা এক নম্বর হলো আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কি আনতে হবে? আমরা ঈমান এনেছি, ঈমান আনার পরে আবার ঘুষও খাইতেছি, কথা ঠিক কিনা? কিন্তু খাই না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সমাজের মধ্যে এত প্রচলিত বন্ধ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে, সূরাতুল তারিক যেই সময় স্টাডি করবেন, আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা বলেন 9 নম্বর আয়াত যেই সময় আপনি স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষ যত গোপন গুনাহ করেছে, গোপন গুনাহ, কি গুনাহ? যে গুনাহ সারা পৃথিবীর কেউ জানে না। আমরা রাতের 12টা বাজাই করছি। কয়টা বাজাই করছি? রাতের 12টা বাজাই করছি। কেউ তো দেখবো না, এখন গুনার কাজটা করে ফেলি। তাহলে এই গুনার কাজটা সারা পৃথিবীর কেউ দেখলো না, কারা দেখলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষ যত গুনাহ করবে, যত গোপন গুনাহ আছে বন্ধু, যত গোপন কাজ করবে, সব আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা হাশরের ময়দানে পরীক্ষা করবে। বাঁচার উপায় আছে? বাঁচার উপায় আছে? জিন্দাবাদ দিলেই আমরা ভাবি যে একবার এমপি হয়ে গেলাম, জানার চিন্তা নাই, নাকি গো? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তারিকের 10 নম্বর আয়াতের মধ্যে বলে, বন্ধু ওই দিন মানুষের শক্তি থাকবে না। এটি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা বলেন, মানুষের ওই দিন শক্তি থাকবে না। কি আর পাওয়ার? আমাগো পাওয়ার দেখায় না গো, আমাকে তো বহুত পাওয়ার। এই পাওয়ার নিয়ে আমরা চলতেছি। আর আল্লাহ বলছেন, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা বললেন, ওই দিন মানুষের শক্তি থাকবে না। আর ওই দিন মানুষকে কেউ সহায় সহযোগিতাও করতে পারবে না, সহায় সহযোগিতাও করতে পারবে না। আমরা বলি মরার পরে আর কি হবো, এটা আমরা কই না? কই না? নাই, মরার পরে কি হবো, এটা আবার কেমন কথা? তাহলে আমরা কোরআন অবিশ্বাস করলাম। মরার পরে যে জীবিত হবো, আল্লাহ কোরআনে কয় নাই? হুজুর, মরার পরে যে জীবিত হব, কোরআনের মধ্যে আয়াত আছে না নাই? মরার পরেই মানুষকে জীবিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 39 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করলেন। আল্লাহ বলেন, আমার পবিত্র কোরআনে কারীমের আয়াতকে যে অস্বীকার করবে রে বন্ধু, কোরআনের আয়াতকে যে মানবে না, আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা আসহাবুন নার। আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা বলেন, রে বাবা, যারা কোরআনের আয়াত মানবে না,
তাদেরকে আল্লাহ বলছেন আমি তাদেরকে জাহান্নামের মধ্যে দেব। কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন কতদিন জাহান্নামে থাকবে? আল্লাহ বললেন ওমা হুম আনহা বিগাইবিন, অনন্তকাল জাহান্নামের মধ্যে থাকবে। আমাদের দোষ কোনে জানেন? যে ছোট বুলাহানের বেমার হয় না, বেমার হয় না গো, বেমার তো বেকেরই হয়। ছোট বুলাহানের বেমার হয়েছে, তো বেমার হওয়ার পরে জ্বর, কিছু বুলাহান থাকে কোনো কথাই বোঝে না, ওষুধ হয় না দিতেছে, ওষুধ না খেলে তো বেমারও ভালো হইতেছে না। তো বেমার ভালো করার জন্য বহুত ওষুধ পানি আইনা দিতেছে, কিন্তু ছেলেটা ওষুধ খায় না, ছেলেটা ওষুধ খায় না। তে দুইজনে পরামর্শ করতেছে ছেলেটার মা আর বাবা, যে স্বামী এক কাজ করেন, আপনি ডক্টরের কাছে যায় কিংবা পরামর্শ করে আপনি বলে আসেন কেমনি করে এই ছেলেটাকে ওষুধ খাওয়ানো যায়। তো ডক্টরের কাছে গেছে, ডক্টরের কাছে যাওয়ার পরে বলতেছেন যে ডক্টর সাহেব আমার ছেলে তো ওষুধ পানি খাইতেছে না, জ্বর ভালো হইতেছে না, আজকে কয়েকদিন হলো। ডক্টরে বলতেছেন যে মিষ্টি তো সবাই ভালো পায়, ভালো পায় না গো, মিষ্টি দেখেই ভালো পায়। বলতেছে আপনি এক কাজ করেন, একটা মিষ্টি আনেন আর মিষ্টির ভিতরে ট্যাবলেট ভরে দেন, ট্যাবলেট। আপনারা কি করেন, ট্যাবলেট করেন না? ট্যাবলেটটা ভরে দেন। ট্যাবলেট ভরার পরে যে উনি এই ট্যাবলেটের এই মিষ্টির বিনিময়ে ট্যাবলেটটা খাবো। মা বাবার বুদ্ধি যে ছেলেটা কেমনে করে কি হালতে এই ওষুধটা খায়, এটা একটা পন্থা, এটা একটা লাইন করলো। তবে যে সময় ছেলের আব্বা ওই মিষ্টিটা নিয়ে গেছে, যাওয়ার পরে তার মায়ের কাছে দিছে, মায়ে ডাকতেছে বাবা আব্দুর রহমান এখানে আসো, তোমার আব্বা মিষ্টি আনছে। ওই তো ভাল দিছে যে মিষ্টি আনছে, তাহলে দাও। কিন্তু মিষ্টির ভিতরে কি আছে গো, কি আছে? আমার বন্ধুগণ, মিষ্টির ভিতরে যে ট্যাবলেট, মা বাবার লক্ষণ হলো ছেলেকে ট্যাবলেট খাওয়ানো লাগে, আর ছেলের হাতে মিষ্টি দিয়ে মা বাড়ির ভিতরে গেছে যে বাবা তুমি মিষ্টিটা আমি আসলে খাইবা, কারণ আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। পানি নিয়ে আসলে তার মানে খাওয়ার সাথে সাথে পানি মুখে দিলে ট্যাবলেটটা ভিতরে যাবো না, নাই, এটা টেকনিক। তো পানির নিয়ে গেছে মায়ে, এর মধ্যে দেখেন ছেলের হাতে ওষুধ নাই, এই নাই, মিষ্টি নাই। বাবা মিষ্টি, কয় মিষ্টি খাই হালাইছে। কেমনে করে খাইলে? কয় যে মা মিষ্টির ভিতরে যে বিষ আছে ওটা ফালাই দেখাইছি, আমার ভালো হবো গো। তাহলে আমাকে বেমার কোনে আছে? আমরা তো মিষ্টি খাই, কিন্তু ভিতরে যে বিষ ওটা ফালাই দেখাইতেছি, বেমার ভালো হবো কেমনে করে? এখন আজকাল যে দলে মেহনত করছে সেই দলেই ধর্মসভা অহংতা আছে, আর যারা মেহনত করে না তারা আসে নাই। তারা ভাবছে যে আগামী বছর আবার আমরা করবো, কিন্তু হ্যাঁ বাঁচবো না, নাই, হ্যাঁ এখন গ্যারান্টি নেই, আছে গো, গ্যারান্টি নেই। ধর্মসভা করতে করতে মানুষ যদি ছোট তাও বড় হয়ে গেলাম, বড় হয়ে গেলাম, না টেকনিক বুঝি তো। ধর্মসভা মসজিদের মধ্যে রাজনীতিক, মসজিদের মধ্যে রাজনীতি। গুয়াহাটির একটা ইতিহাস, গুয়াহাটি জুমার দিন, তো সেই দিন আমার কয়েকশি বাজারে একজনে কইল হুজুর নামাজ কোনে পড়ি? কইছে কে? নামাজ মসজিদে পড়বেন। কই গুয়াহাটি বাজারে জুমার নামাজ বেশি নামাজ পড়ি না তো, কিন্তু জুমার নামাজটা থাকলে ওই সময় যদি ফ্রি ভাই পড়ি, ফ্রি যদি ভাই। তাই আমি বলছি না খুব ভালো কাম করছেন, আর কি করবেন সেটা কোন আপনি? কয় যে না মসজিদ, দুইটা মসজিদ ওই জায়গায়। তো এক দলে আইসে কয় হুজুর এই মাস্টার সাহেব আপনি যে নামাজ পড়বেন জুমার নামাজ, আমরাও পড়বো, ইউডিএফ মসজিদে পড়বেন না কংগ্রেস মসজিদে পড়বেন? দেখছেন জ্বালা, দেখছেন ইউডিএফ মসজিদে পড়বেন না কংগ্রেস মসজিদে পড়বেন? মসজিদের মধ্যে রাজনীতি। আমার বন্ধুগণ, আস্তে 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 মানুষ বড় হইতেছে আর বাড়তেছে, আমরা শক্তি আমাদের বাড়তেছে রে বাবা।
যেই দিন দুনিয়ার মধ্যে আসলাম রে বাবা, ওই দিন থেকে রে বন্ধু কবরটা খালি আমার নিকট আসতেছে, কথা ঠিক কিনা? এই যে আজকে ধর্মসভার ভিতরে আল্লাহর কথা আলোচনা হবে, আল্লাহর নবীর কথা আলোচনা হবে রে বন্ধু। আল্লাহর নবীজির জমানায় সাহাবায়ে ইকরাম আল্লাহর রাসূলের জন্য জীবন দিয়েছে, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিরকম ভাবে জীবন দিয়েছে বন্ধু? আল্লাহর নবীর চাচা, তার নাম ছিল আমির হামজা। আমির হামজার লক্ষ্য ছিল জঙ্গলে যে তীর মেরে মেরে হরিণকে শিকার করত। একটা দিন যায়, তার বিবির কাছে বলে আসছে, আমি শিকারিতে যাইতেছি রে বন্ধু। শিকারিতে গেল রে বাবা, জঙ্গলে যেই সময় ঘোড়াটা রেখে, ওই বন্ধুগণ আমার ভাইয়েরা লক্ষ্য করে হরিণকে তীর মারবে। হযরত আমির হামজা বলে, অন্যদিন আমাকে দেখে তীর দেখে হরিণ পালাইতো, আর ওই দিন দেখি হরিণ আমার কাছে চলে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আমির হামজা তীর মারবে, লক্ষ্য করে বন্ধুরে হরিণকে তীর মারবে রে বন্ধু। হরিণ আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমরা মরতে রাজি, তুমি মেহেরবানি করে আমি হরিণের জবানটা একবার খুলে দাও, কারণ কিছু কথা আমি আমির হামজার সাথে বলবো রে বন্ধু। তৎক্ষণাৎ আল্লাহর হুকুমে জঙ্গলের হরিণের পর্যন্ত আল্লাহ জবানটা খুলে দিছে। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? হরিণের জবান খুলে দিল রে। আর আমির হামজাকে বলতেছে, ও আমির হামজা, আজকে মুহাম্মদের বাবা মা যদি থাকতো রে, দেখো কাবার ঘরের সম্মুখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মার দিয়েছে। আবু জাহেল নবীজিকে এত কষ্ট করে ব্যথই করে মারতেছে রে বাবা। আমির হামজা নবীর যন্ত্রণা দেখে এই জঙ্গলের মধ্যে যত প্রাণী আছে গো, আমরা নিজের চোখে দেখলাম নবীর হাউমাউ করে কান্না দেখে সমস্ত জঙ্গলার হরিণে আজকে সারাদিন পর্যন্ত গাছের মধ্যে মুখ লাগায় না। ও আবু জাহেল, ও আমির হামজা রে, আজকে যদি মুহাম্মদের বাবা থাকতো রে, মুহাম্মদের মা যদি থাকতো রে, এইরকম ভাবে কষ্ট দিতে পারতো না রে আমির হামজা। ও আমির হামজা, আমাদেরকে তীর মারবি কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর রাসূলকে একটা নজর দেখার সুযোগ আমাদেরকে দে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত আমির হামজা তীরটা ছেড়ে দিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তার বিবির কাছে গেল। বিবি রে, জঙ্গলার হরিণ পর্যন্ত নবীকে চিনল রে, আমি আমির হামজা মানুষ হয়ে নবীকে চিনতে পারলাম না। আমির হামজা বিবি কান্দে, ও স্বামী গো,
আবু জেহেলের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আপনি আসবেন না। আমার বন্ধুরে, হযরত আমির হামজা ঘোড়া নিয়ে যায়। অন্যদিন যদি ঘোড়া আস্তে আস্তে গেত, ওই সময় ঘোড়া আরো স্পিডে যায়। আমার মুরব্বি বাবাজি গন্ডিলের কান্ঠা লাগাইয়া শোনো, নবীদের কাছে গেল, ও মুহাম্মদ, বলবে বলবে বল, আমি তোর চাচা তোর কাছে উপস্থিত হলাম। কারণ আমি দেখলাম যে জানলার হরিণ পর্যন্ত তোমার কথা আলোচনা করে। আজকে তোমার দুঃখের যন্ত্রণায় হরিণের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আজকে সারাটা দিন হয়ে যায় মায়ের বুকের স্তনের মধ্যে দুধের মধ্যে পান করে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কাছে আমির হামজা যে বলতেছে, নবী রে, তোমাকে কি কষ্ট দিয়েছে? আমাকে আমির হামজা বলতেছে, কি কষ্ট দিয়েছে বন্ধু? বলতেছে, আমাকে কষ্ট দিয়েছে আবু জেহেল। আর নবীজিকে বলতেছেন, আবু জেহেলের শাস্তি না দেওয়া পর্যন্ত, আবু জেহেলকে না পারা পর্যন্ত আমি ফিরে আসবো না। আল্লাহর নবী বলেন, আবু জেহেল আমাকে মারছে, উনি কিন্তু বুঝতে পারে নাই। আবু জেহেল যে আমাকে কান্দাইছে, উনি কিন্তু বুঝতে পারে নাই। কই ভাতিজা রে, তোমার শাশি পর্যন্ত কান্না করতেছে, তোমার শাশির কান্না আমি কি করে বন্ধ করে দেব? আমি বাড়িতে বলে আসছি, আবু জেহেলের শাস্তি না পাওয়া পর্যন্ত আমি আমির হামজা বাড়িতে চলে আসবো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলতেছেন, ও চাচা, আবু জেহেলের শাস্তি নিতে হবে না। চাচা গো, আবু জেহেলের শাস্তি আপনার নিতে হবে না। আমি সব চাইতে বেশি খুশি হয়ে যাব চাচা, এই মুহূর্তে যদি আপনি নিজেই কলেমাটা পড়ে নেন চাচা, আমি সমস্ত দুঃখ গলে বলে যাব। চাচা গো, আপনি কলেমাটা পড়ে নেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে দেখেন আদর্শ, আজকে আশরাফুল মাখলুকাত রে বাবা, আজকে যদি মরে যায় 3 দিন হয়ে যাবে আগামীকাল। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবার আগে যে গজল বলে গেল রে বাবা, আমার বন্ধুগণ, এই যে কবরটা যে হলো রে বন্ধু, কারোর আপন নয় রে, কারোর আপন নয় রে কবর। এমন একটা কবরে যেতে হবে বাবা, যে সময় মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাব, যে সময় দরদের বাবা বিদায় নিয়ে কবরে যাব। বন্ধুরা, আমি নিজের চোখে দেখেছি রে বাবা, ছোট ছোট সন্তান থেকে দুনিয়ার জমিন ছেড়ে যায়, ছোট্ট পোলা হলে হাউমাউ করে কান্দে রে বাবা। আবার নিজের ইতিহাসে বাবা, কোন জায়গার মধ্যে যদি যাই রে বাবা, 2-3 দিন যদি চলে যাই রে বন্ধু, আমার বাড়ির নিকটে আছে, আমাকে বলে চাচা, আপনি ধর্ম সবাই যায় 2-3 দিন পরে পরে বাড়িতে আসেন। আমার বাবা কই, আজকে কতদিন পর্যন্ত দেখতে পারি না। আমার চাচা, চাচা গো, আমার আব্বাকে তো দেখতে পাই না। পরের মানুষের সান্ত্বনা দেয় বাবা, তোমার বাবার দুনিয়ার মধ্যে আসবে না রে বন্ধু,
তোমার আব্বা দুনিয়ার জমিন ছেড়ে কবরে চলে গেল, তোমার আব্বার আসবে না, এইরকম ভাবে আমি আপনিও জানি কবে বিদায় নিয়ে কবরে যায়। কি কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে দুনিয়ার জমিনের মধ্যে দেখেন রে বন্ধু, যত জায়গার মধ্যে ফিতনা ঘটেছে রে বাবা, সমাজের মধ্যে ফিতনা, সমাজের মধ্যে যে হালত, এই হালতটা নিয়ে ইমাম সাহেবের গতরে পড়ে, কথা ঠিক কিনা? ইমাম সাহেব কি দোষ করল রে বাবা? আপনি বলে আসেন হুজুর আমি মুসিবতের মধ্যে আছি, চোখের পানিটা ছেড়ে দিয়ে রে বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার বান্দা মুসিবতে পড়েছে, তোমার বান্দার মুসিবত গুলো তুমি দূর করে দাও।